হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটা ছিল গতকালের বিকেলে। আমার মেয়ে ঘুম থেকে উঠে জেদ ধরেছে সে একটু বাইরে যাবে। অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না। সেই ঈদের দিন একটুখানি বের হয়েছিলাম, তো আজকেও ভাবলাম তাহলে নিয়ে যায়। অনেক গরম ছিল, তারপরও মেয়েকে বোঝাতে পারছিলাম না। তো আমাদের এই যে বাসার একদমই কাছে এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে, তো এখানে অনেক ভালো ফুচকা বানায়। আমি মাঝে মাঝে এখানে আসি, তো যে এখানে ওকে নিয়ে আসলাম। তো ফুচকা অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের ফুচকা চলে এসেছে। ফুচকা পেয়ে তো আমার মেয়ে মহা খুশি। তো দুই মা মেয়ে মিলে ফুচকা খাইলাম। ফুচকা খাওয়ার পরে আমার মেয়ের ইচ্ছে হলো সে একটু বার্গার খাবে। তো আমি মিনি একটা বার্গার নিয়ে নিয়েছি আমার নিজের মতো করে, কারণ লেটুস পাতাটা তো ও খায় না। এই জন্য আমি ওই ভাইয়াটাকে বলেছিলাম, যেভাবে বলেছি ঠিক সেভাবেই সে বার্গারটা রেডি করে দিয়েছে। এদিকে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই জায়গাটায় বসলে অনেক ভালো লাগে। পানির উপরে আর কি এইগুলা করা। তো পাশে পানি ছিল, তার পাশেই এরকম ছিল। আমার মেয়ে খুব খেলা করছিল, টিস্যু নিয়ে নিয়ে পানিতে ফেলছিল। তো আমাদের ফুচকা টুচকা খাওয়া শেষ হওয়ার পরে আমরা বের হয়ে পড়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। এই জায়গাটা অনেক ভিড় থাকে, আমাদের মতো এরকম অনেক মানুষই এখানে আসছে, ফুচকা খাচ্ছে। তো রিক্সা পাওয়া অনেক কঠিন। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা একটা রিক্সা পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো সেই রিক্সাতে উঠে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। এই যে অন্ধকার হয়ে গেছে চারিদিক, অনেকক্ষণ আগে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো আমি সময় সুযোগ পাইলেই আমার বাচ্চাদের নিয়ে এভাবে বের হই। আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব খুব ভালো লাগে, জানি না কেন এত ভালো লাগে। আমার ছেলেটা যখন ছোট ছিল ওকে নিয়ে প্রচুর পরিমাণে এরকম ঘোরাফেরা ছিল। তো এখন ছেলেটা বড় হয়ে গেছে, ওর আলাদা একটা জগৎ হয়েছে, ওর নিজস্ব কিছু বন্ধু বান্ধব হয়েছে। ও ওদের সঙ্গে ঘুরতে যায়, ঘুরে। খুব বিশেষ প্রয়োজন ছাড়া আমার সঙ্গে এত বেশি বের হইতে চায় না, খুবই কম বের হয়। তো খুব মিস করি। আবার মেয়েকে নিয়েও ঘুরতেছি, একটা দিন হয়তো এগুলো স্মৃতি হয়ে যাবে যে আমি মেয়েকে নিয়ে এখানে ঘুরেছি ওখানে ঘুরেছি। ও একদিন বড় হয়ে যাবে, ও একদিন বিজি হয়ে যাবে, তখন হয়তো আমাকে দেওয়ার মতো ওরও কাছে কোনো সময় থাকবে না। তো আমি চাই না এই সুন্দর সময়গুলোর একটা মিনিট নষ্ট হোক। আমি সব সময় চেষ্টা করি আমাদের বাচ্চাদের সাথে ভালো ভালো সময় কাটানোর জন্য। তো এই তো আমরা ক্যাম্পাসের ভিতরে চলে এসেছি। বাসায় চলে এসেছি, এরকম একটা ফিল হয়। তো ও তিরিং বিরিং করে নাচতেছে, ওই যে রাস্তায় ওর ছায়া পড়তেছে, ওটা দেখেই সে তিরিং বিরিং করতেছে। তো এখন আমরা বাসার দিকে ঢুকে যাব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। যাদের চোখের সামনে ভিডিওটি পড়বে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি দেখে লাইক করে যাবেন, অনুরোধ রইল। তাই তো বাসায় চলে এসেছি, এখন নিজে ফ্রেশ হব, বাচ্চাকে ফ্রেশ করাবো, তারপর আবার রাতে রান্না করতে হবে। তো ভিডিওটি আর বড় করব না, আমি এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাই ওয়ার্ল্ডের সাথে থাকবেন। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, ওরা যাতে মানুষের মতো মানুষ হইতে পারে, ভালো মনের মানুষ হইতে পারে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।